তো বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি বলি নায়কা শপিং, সেখান থেকে আমি কিভাবে ঠকেছি। নায়িকাকে অনেকেই বিশ্বাস করে, কিন্তু আমি আর বিশ্বাস করতে পারছি না। এই যে ডেলিভারি বয়টা এসেছে, আমাকে দিয়ে গেল, এটা 16 তারিখে আসার কথা ছিল। আর একসঙ্গে আমি আরও কিছু অর্ডার করেছিলাম, সেইগুলো 15 তারিখে আসার কথা ছিল। এটা শুধু 16 তারিখে আসার কথা ছিল। এটা ঠিক 16 তারিখেই এসেছে। আর 15 তারিখে যেগুলো আসার কথা ছিল, আমার একটা সানস্ক্রিন, আর হলো নাইট ক্রিম, একটা কাজল, আমার মেয়ের জন্য একটা বেবি ক্রিম, এইসব জিনিস অর্ডার করেছিলাম। আর এটা ছিল কিন্তু একটা কেয়াশেটের সানস পাউডার, এটা ঠিক টাইমে এসেছে। কিন্তু বাদবাকি যেই সব জিনিসগুলো আমি অর্ডার করেছিলাম, সেইগুলো কিন্তু 15 তারিখে আসেনি, 16 তারিখে আসেনি, 17, 18, 19, আচ্ছা 20 তারিখ আজও আসেনি। দেখাচ্ছে নাকি সেটা ডেলিভারি হয়ে গিয়েছে, এবং আমার টাকাটা আমি আগেই পে করে দিয়েছিলাম, সেটাও দেখাচ্ছে, মানে রিটার্ন এখন ঢোকেনি। আর আমার টাকাও ঢোকেনি, আর সেগুলো আসছে না। আমি ওদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করেছি, কল করেছি। ওরা বলছে নাকি আমার বাড়ির সামনে এসেছিলো, দেখেছে দরজা বন্ধ, গেট বন্ধ। তো ঠিক আছে, আমার তো মোবাইল নাম্বার দেওয়া ছিল, তাহলে ফোন ওরা কেন করলো না? কোনো রকম কোনো ফোন আসেনি আমার নাম্বারে। আর ওরা দেখাচ্ছে যে এটা নাকি ডেলিভারি হয়ে গেছে, অর্ডার নিয়ে নেওয়া হয়েছে। কেন এরকম দেখাচ্ছে? নাইকার থেকে আমি এটা আশা করতে পারিনি। এই যে দেখো, এখানে এটার প্যাকেজিংটা ভালোই এসেছে। আমি কেয়াশেটের সেই সানস পাউডারটা অর্ডার করেছিলাম, এটা খুব সুন্দর এসেছে। আর এটা 16 তারিখে আসারই কথা ছিল, এটা একদম 16 তারিখে এসেছে। তবে এটা আসলে ওইগুলো কেন এলো না? আমি একটা কাজলও অর্ডার করেছিলাম, আর সানস্ক্রিন, আর নাইট ক্রিম, তার সঙ্গে আমার মেয়ের একটা বেবি ক্রিম, এটাই ছিল কিন্তু আমার অর্ডার। আর এর সাথে এটা ছিল আলাদা করে, সেগুলো জিনিস আসলো না। নায়িকার ওপর আমি ভরসা করা একদম ছেড়ে দিচ্ছি। এর আগেও আমি অনেক প্রোডাক্ট নায়িকা থেকে নিয়েছি, মানে অনেক নিয়েছি বলতে দুবারই নিয়েছি, বেশি নিইনি, কিন্তু তখন ঠিকঠাক এসেছিলো। এখন আমার সাথে এরকম ধোঁকা হলো। আমি তোমাদের সবাইকে বলছি, নায়িকা থেকে কিছু অর্ডার করার আগে অবশ্যই একটু ভালো মতন দেখে নেবে। আমার সাথে তো এরকম হলো, আমি চাই না আর কারোর সাথে এমনটা হোক। আমি অনেকগুলো টাকার শপিং